সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই একের পর এক পোস্ট ও ভিডিও উধাও হতে শুরু করেছে। কারণ সেগুলোর কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিতর্কিত এসব কন্টেন্ট সরাতে এবার সরাসরি মাঠে নেমেছে দিল্লি পুলিশ। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা NEET প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রকাশিত আপত্তিকর ও অশালীন পোস্ট শনাক্ত ও অপসারণে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার একদিন পরই এই পদক্ষেপ নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে এবং চিহ্নিত অধিকাংশ ভিডিও, পোস্ট ও মন্তব্য ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি নতুন কোনো আপত্তিকর কন্টেন্ট প্রকাশ হচ্ছে কিনা তা নজরদারিতে বিশেষ একটি দল কাজ করছে। নতুন পোস্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ককরোচ জনতা পার্টি CJP এর নেতৃত্বে 1 মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন শনিবার স্থগিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ কয়েকটি দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। CJPর দাবি, আত্মহত্যা করা NEET পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা FIR প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার বিষয়ে সরকার নীতিগত সম্মতি দিয়েছে। তবে আন্দোলনের সময় মোদীকে নিয়ে প্রকাশিত পোস্ট অপসারণে দিল্লি পুলিশের অভিযানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সংগঠনটি। উল্লেখ্য, NEET প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ পরে ভারতের পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।